যাদের ফেসবুক পেজ রিকমেন্ডেশন অপশনে গ্রো অ্যাট রিস্ক অপশনটা দিয়েছে, এক কথা এটা কিন্তু ভাইরেশন। এই ইস্যুটা যদি থাকে, আপনি কোনোদিনও আপনার পেজের ভিডিওটা ভাইরাল করতে পারবেন না, দেন ফেসবুক পেজ থেকে কোনোদিনও মনিটাইজ পাবেন না। সো অনেকেই এই প্রবলেম ফেস করতেছেন, এই কারণে আপনাদের জন্য ভিডিওটি মেক করা। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না, শেষে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে যাবেন। সো এই যে ফার্স্টে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনারা এই প্রবলেম থেকে উঠে আসতে পারবেন। প্রথমত বলবো, যে কারণে আপনাদের পেজে এরকম একটা অপশন চলে দেয় এবং রিস্ক একটা লেখা আসে, রিস্ক বলতে ঝুঁকি, আপনার পেজটা ঝুঁকির মধ্যে আছে। সো এই ঝুঁকি থেকে আপনাদেরকে উঠতে হবে। সো কোন কোন প্রবলেমে এটা হয় সেটা আগে জানাই, তারপর কিভাবে সমস্যার সমাধান পাবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো প্রথমত আপনারা কি করে থাকেন, ফেসবুকের কিছু গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো আপনারা মানেন না, যেগুলো আপনারা এড়িয়ে চলেন, এই ভুলগুলো করা যাবেন না। সো প্রথমত আপনাদেরকে কন্টেন্টের ক্ষেত্রে বলি, একটা কন্টেন্টের মধ্যে যদি আপনারা খারাপ বিহেভ করেন বা খারাপ ভাষা ইউজ করেন, সেগুলো ফেসবুকের মধ্যে কিন্তু গাইডলাইন ভঙ্গ হয়ে যায়, যেটাকে বলে ফ্লাজেড কন্টেন্ট। এখানে ভালো করে লক্ষ্য করুন আপনারা, এই যে গ্রোথ অ্যাট রিস্ক, তার নিচে কিছু সেন্টেন্স আছে, সেখানে বলে দেওয়া আছে এই পেজটার মধ্যে ফ্লাজেড কন্টেন্ট ধরেছে এবং নিচে কিন্তু পলিসি ইস্যুটা দিয়েছে। এখন যে কোনো একটা কন্টেন্টের ভিতরে আপনি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করছেন, এ কারণে আপনার পেজটা তারা রিস্কে রাখছে। কারণ ফেসবুকে এমন কিছু ভাষা ইউজ করা যাবে না যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে। হয়তো আপনি এরকম একটা করেছেন আপনাদের কন্টেন্টে, কারণ এটা কন্টেন্টেই শুধু ধরবে। আপনারা যে কন্টেন্টগুলো ফেসবুককে দেন, অবশ্যই কন্টেন্টগুলো গাইডলাইন মোতাবেক দিতে হবে। যদি কন্টেন্টের মধ্যে আপনারা সেক্সুয়াল বা যে ধরনের খারাপ ভাষা যদি ইউজ করেন, একজনকে গালি দিচ্ছেন, সেটা যদি আপনারা একটু ভালোভাবে না করে যদি আপনারা সে ডিরেক্টলি দেন, তাহলে কিন্তু সেগুলো গাইডলাইন ভঙ্গ হবে। এ কারণে কিন্তু তার ফ্লাজেড কন্টেন্ট ধরাই দেয়। বিহেভিয়ার মধ্যে বিহেভটা ভালো হয়নি, ব্যবহারটা ভালো হয়নি, এই কারণে ফেসবুক কিন্তু এটা রিস্কে করে দেয়। সো এই যে এটা কিন্তু আপনারা জানতে পারেন। তবে আরও অনেক কারণ আছে, যে কারণ হচ্ছে মিউজিক। এই মিউজিক জিনিসটা খুবই কিন্তু খারাপ। আপনারা কি করে দেন, ভিডিওতে ভিউ পাওয়ার জন্য মিউজিক, অন্যের মিউজিক আনেন, এই মিউজিকগুলো ইউজ করা যাবে না। প্রথমত কাজ করতে চাইলে নিজের রিয়েল কিছু আপলোড করবেন, যেটা ফেসবুক যেন কোনো প্রবলেমে না ধরে। সো আপনারা এটাও কিন্তু জানতে পারলেন। সো এখন যদি এগুলো ভুল করার পরেও থাকে, তাহলে তো অবশ্যই সমস্যার সমাধান আছে। প্রথমত আপনাদের কাজ করতে হবে কি, আপনারা আপনাদের পেজ রিকমেন্ডেশনে যাবেন, যেমনটি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন। পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ফ্লাজেড কন্টেন্ট লেখা থাকবে, কারো ক্ষেত্রে এরকম পলিসি ইস্যু থাকবে। সো এই পলিসি ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে সেই কন্টেন্টই নিয়ে যাবে। যদি দুইটা কন্টেন্টে প্রবলেম ধরে তাহলে দুইটা কন্টেন্ট থাকবে, যদি একটা কন্টেন্টে প্রবলেম ধরে তাহলে একটা কন্টেন্টে থাকবে। যে কন্টেন্টটা শো করুক না কেন ডিলিট করে দেবেন, ওখানে কিন্তু ডিলিট অপশন আসবে। এক কথায় আপনারা ওই অপশনে ঢুকলে নিজেরাই বুঝতে পারবেন যে ফেসবুক আপনাকে কি করতে বলতেছে। তখন আপনারা কি করবেন, একটা কন্টেন্ট হলে একটা ডিলিট করে দেবেন, দুইটা হলে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেজটা আবার রিকমেন্ডেশনে চলে আসবে। গ্রো অ্যাট রিস্ক অপশনটা কিন্তু থাকবে না, প্র্যাকটিক্যালি কিন্তু থাকবে না। যারা এই প্রবলেমে আছেন তারা আমার ভিডিওটি দেখুন, আর কথাগুলো যেগুলো বলছি সেই মোতাবেক এখনই কাজ করুন। একটা ফোন হাতে নিয়ে ভিডিওটা দেখুন আর কাজগুলো করুন। করার সাথে সাথে ভিডিও চলতি অবস্থায় আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাজের যে কন্টেন্টটা ছিল সেটা ডিলিট করার পর আবার দেখবেন পেজটা রিকমেন্ডেশনে আসবে বা পেজটার মধ্যে রিস্ক থাকবে না। এই কন্টেন্টটা ডিলিট করে দেওয়ার পর আবার আপনাদের পেজটা আগের মতো একদম ভাইরেশন মুক্ত হয়ে থাকবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। নিয়মিত ভিডিও আপলোড করলে দেন পেজ থেকে মনিটাইজেশনও পাবেন। সো প্রথমত যে কথাটা বলছিলাম আবার একটু আপনাদেরকে বলি, কিছু গাইডলাইন আছে ফেসবুকের যেগুলো আপনারা ভঙ্গ করবেন না। এগুলো ভঙ্গ করলে অনেক ধরনের ইস্যু আপনারা ফেস করবেন, যে ইস্যুটা আপনাদের মনের ভিতরে একটা বাধা সৃষ্টি করবে ফেসবুকে কাজ করার। সেক্ষেত্রে আগে জানবেন গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন, ফেসবুক কী বলছে এই সম্পর্কে জানার পরে ফেসবুকে কাজ শুরু করবেন। মন মানসিকতাও ভালো থাকবে, দেন কাজ করতেও আপনাদের ভালো লাগবে। সো এই যে আপনাদেরকে কথাগুলো বললাম, কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমাদের ভিডিওটি এতক্ষণ ইউটিউব চ্যানেল থেকে দেখছিলেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের টাইমলাইনে, কারণ পরবর্তীতে আপনাদের বন্ধু বান্ধবরা কিন্তু কাজে লাগতে পারে এই প্রবলেমের ভিডিওটা। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত, নিয়ে আসবো আবারও আপডেট কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।